মুআজ্জাজ মুহতারাম হজরতে মুসল্লিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন প্রতি জুমার ন্যায় আজকের জুমায়ও আমাদেরকে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রবের প্রতি লাখো কোটি শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিক আলোচনার পরে গত জুমায় আমরা পবিত্র কুরবানির ঈদ, ঈদুল আজহা, এই ঈদুল আজহার পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য যা যা দরকার ছিল আমরা গত জুমায় আলোচনা করেছি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে ঈদ আসার আগে জিলহজ মাস যখন শুরু হয়, চাঁদ যখন দেখা যায় তখন জিলহজ মাস শুরু হয়। এই প্রথম জিলহজ মাস থেকে শুরু করে, প্রথম দিন থেকে শুরু করে জিলহজ মাসের কুরবানের দিন 10ই জিলহজ পর্যন্ত কি আমল করতে হবে, এটার কতটা গুরুত্ব আল্লাহ দিয়েছেন, আমরা কোরআন থেকে তা প্রমাণ করেছিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে প্রথম যে জিলহজ মাসের চাঁদ উঠবে, এই চাঁদ দেখার পর থেকে শুরু করে কুরবানির কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত যেন যারা কুরবানি করবে তাদের হাতের নখ, পায়ের নখ, মাথার চুল ইত্যাদি যেন না কাটে, নিষেধ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ মাথার চুল, হাতের নখ, পায়ের নখ এগুলো কাটা সুন্নাত, কিন্তু যেইখানে নিষেধ এসেছে সেখানে তো নিষেধ পালন করতে হবে। অতএব ইসলামের যারা বড় বড় বুজুর্গগিরি দেখায়, ইসলামের সঠিক আমল যদি না মানে সেই জায়গায় আমলের কোনো ফায়দা নেই। যেমন ঈদের দিনে রোজা রাখা হারাম, কেউ যদি ওই দিনেও বুজুর্গগিরি দেখাইতে যাইয়া রোজা রাখে তাহলে কি সে সওয়াব পাবে? বরঞ্চ আল্লাহর হুকুমের উল্টো সে করলো, ইবাদত করতে গিয়ে আল্লাহর হুকুমের বৈপরীত্য করে সে গুনাহগার হলো। নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, গত জুমায় এই পূর্ব প্রস্তুতি, এই 10 দিন কাটা যাবে না, কি কি আমল আমাদেরকে করতে হবে, এগুলা আমরা আলোচনা করেছিলাম গত জুমায়। আমরা বলে দিয়েছিলাম ইনশাআল্লাহ এই জুমায় কুরবানির কিছু মাসলা মাসাইল, কুরবানি যে আমাদের এভাবে আমাদের কাছে এসেছে, কোন দিন থেকে এসেছে কুরবানি, কুরবানির জন্য কি ত্যাগ করা হয়েছে, যে বিরাট ত্যাগ করেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ত্যাগের যে বিরাট মহিমা সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে ধরেছেন। ইনশাআল্লাহ আমরা সেখান থেকেও কিছু শোনার চেষ্টা করব। শুরুতে কুরবানির কিছু মাসলা মাসাইল আমরা জানি, এরপরে আমরা সময় অনুযায়ী ধারাবাহিকভাবে এই কুরবানির ধারাবাহিকতা, কোন দিন থেকে কুরবানি শুরু হলো, কিভাবে আমাদের কাছে কুরবানি আসলো, কুরবানি কে করবে কে করতে পারবে না ইত্যাদি আমরা সেই কোরআন থেকে প্রমাণ করে করে শুনব।
কুরবানির মাসলা মাসাইল কুরবানি দেওয়ার জন্য জানা খুবই জরুরি। ভাইরা আমার, কুরবানি দেওয়ার জন্য কুরবানির মাসলা মাসাইল জানা খুবই জরুরি। যেমন আপনি কুরবানি দিবেন, এই যে মনের সংকল্প ইচ্ছা, কুরবানির 1 মাস আগেই প্রস্তুতি নিয়েছেন কোন খাত থেকে আপনার টাকা আসবে, কত টাকা কুরবানির জন্য আপনি আলাদা রাখবেন, এটা আপনার পূর্ব প্রস্তুতি ছিল। যেদিন থেকে প্রস্তুতি নিয়েছেন, সংকল্প করেছেন মনের ভিতরে, সেদিন থেকে আপনার উচিত কুরবানির মাসলা মাসাইল জানা, প্রস্তুতি নেওয়ার জন্য কি কি দরকার সেগুলো জানা। আপনি যদি না জানেন যে কুরবানি দেওয়ার জন্য চাঁদ ওঠার পর থেকে এই নখ এই চুল কাটতে রাসূল নিষেধ করেছেন, তাহলে আপনি কিভাবে আমল করবেন? অতএব জানা ছাড়া মানা যায় না, আমলও করা যায় না। আপনাকে জানতে হবে, প্রয়োজনে প্রশ্ন করে করে জানতে হবে। আমাদের কুরবানির মাসআলার ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছি যে কুরবানির দিন অনেকেই বলে, গ্রামে প্রচলিত আছে সেটা হলো কুরবানির দিন হাঁস মুরগি জবেহ করা যায় না। মাসআলা ভুল। কোরবানির দিনে হাঁস মুরগি জবেহ করা যায়, আপনি খাওয়ার জন্য দিতে পারেন, অবশ্যই দিতে পারবেন। তবে যদি কোরবানির নিয়তে যে আমি কোরবানি দিতে পারিনি, হাঁস দিয়ে মুরগি দিয়ে কোরবানি দেব, তাহলে আপনার জন্য জায়েজ নেই। অতএব এতদিন যে ভুল ভ্রান্তির ভিতরে ছিলেন কোরবানির দিনে হাঁস মুরগি জবেহ করা যায় না, এটা ভুল। 2 নম্বর মাসআলা, অনেকেই বলে যে এই কোরবানির পশু যারা ক্রয় করে তারা গ্রামে গ্রামে কোরবানির পশুকে ঘুরিয়ে দেখায়, একটা মালা পরায়, অনেকে শিঙে মালা পরায়, গলায় মালা পরায়, অনেকে রঙে রঞ্জিত করে গরুকে, এরপরে গ্রামে গ্রামে ঘুরিয়ে দেখায় অমুক মাতবরের গরু, এত বড় গরু অমুক মাতবর কিনেছে, নাম ক্রয় করে যে সকলে বলবে বড় গরুটা অমুক মাতবর কোরবানি দিয়েছে, অমুক নেতা কোরবানি দিয়েছে। এই উদ্দেশ্যে যারা গরুকে ঘুরাইয়া গ্রামে গ্রামে বাজারে ঘুরাইয়া মানুষকে দেখায়, লৌকিকতা প্রদর্শন করে, তাদের জন্য এটা নাজায়েজ। কোরবানির পশুকে এভাবে ঘুরিয়ে দেখানো যাবে না। এতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে ব্যতি রেখে উল্টো লৌকিকতা চলে আসে। নিজের দাম্ভিকতাকে, নিজের টাকা পয়সা আছে, আমি কোরবানি দিই, কত বড় মহাজন, এত বড় কোরবানি দিয়েছি, এই যে একটা নিজের দাম্ভিকতাকে, লৌকিকতা নিজের ভিতরে চলে আসে, এজন্য এটা দেখানো জায়েজ নেই। এরপরে অনেকে বলেন ভাগে কুরবানি দেওয়া যাবে কি না। হ্যাঁ, ভাগে কুরবানি দেওয়া যাবে, তবে উত্তম হলো একই পরিবারের লোকজন যদি 7 ভাগ অথবা 5 ভাগ, যে কয় ভাগই হোক, সর্বোচ্চ 7 ভাগ একই পরিবারের লোকে দেওয়া উত্তম। আমি, আমার ভাই, আমার বোন, এরকম পরিবারের ভিতরে যারা, এটা দেওয়া উত্তম, ভাগে দেওয়া যাবে। এবার প্রশ্ন হলো, ভাগ কি শুধু বেজোর হতে হবে? না, জোর বেজোর যেটাই হোক সমস্যা নেই। এরপরে প্রশ্ন হলো, কুরবানির পশু জবহের ক্ষেত্রে যার যার নামে কুরবানি, তার নাম বলা খুবই জরুরি কি না? না। জবাব, এই নাম বলা খুবই জরুরি নয়। এটা না বললেও যার পক্ষ থেকে কুরবানি দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিকে কবুল করে নেবেন। কারণ আল্লাহ ভালো করে জানেন যে কে কুরবানি দিচ্ছে, কার মনের ভিতরে কি রয়েছে, আল্লাহ অন্তর্যামী, আল্লাহ ভালো করে জানেন। অতএব আমরা কুরবানির ক্ষেত্রে নাম বলা জরুরি নয়, তবে নাম বলা যাবে, নাম বলা যাবে, বলা যাবে, বললে সমস্যা নেই। তবে জরুরি মনে করাটা যে না বললে কুরবানি হয়নি, এটা ভুল ধারণা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন
যার যার পক্ষ থেকে হয়ে গেছে, নাম বললেও তার পক্ষ থেকে কুরবানি হয়ে গেছে, না বললেও তার পক্ষ থেকে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। অতএব নাম বলাটা জরুরি নয়, তবে বলা যাবে। এরপরে কুরবানির গোশত, একটা গরুর গোশত অনুমান করে ভাগ করা যাবে কি না, এই যে 7 ভাগ 5 ভাগ, এটা অনুমান করে এক এক ভাগ করে দেওয়া যাবে কি না, না এটা ঠিক হবে না। এমন ভাগে ভাগ করা ঠিক হবে না। সবার জন্য সমান ভাগ, সমান যাতে সবাই পায়, এর জন্য সকলকে উচিত যে বণ্টনটাকে সঠিক পরিমাপ করে ভাগ করা। অনুমান করে ভাগ করা ঠিক নয়। এরপরে কুরবানির যে গোশত আমরা এক এক ভাগে নিয়ে আসি, এটা 3 ভাগ করা জরুরি কি না, না 3 ভাগ করা জরুরি নয়, তবে 3 ভাগ করে দিলে সমানভাবে সবাই পেয়ে যায়। গরিবদের যে একটা অংশ আল্লাহ পবিত্র কোরআনে বলেছে নিজেও খেতে তাদেরকেও দিতে, অতএব গরিবদের যে একটা অংশ তারা সঠিকভাবে পেয়ে যায়। আত্মীয়র একটা অংশ তারা সঠিকভাবে পেয়ে যায়, নিজেও খেতে পারি, কিন্তু 3 ভাগ সমান করতে হবে এটা নয়। আপনার পরিবারের লোক, আপনারা 15 থেকে 20 জন সংসারে লোক এসেছেন কোরবানিতে উপস্থিত, কিন্তু কোরবানির 1 ভাগ যদি আপনি নেন, আপনার পরিবারের ভিতরে সকলের মাঝে পৌঁছায় না, অতএব আপনি বেশি রাখতে পারবেন। অথবা আপনার প্রয়োজন নাই 1 ভাগ গোশত এত বেশি, 3 ভাগ করে 1 ভাগ আপনার এত বেশি পড়েছে যে এত ভাগ এতখানি গোশত আপনার প্রয়োজন নাই, তাহলে আপনি অল্প কিছু গোশত নিয়ে যা প্রয়োজন তা নিয়ে বাকিগুলো আপনি গরিবদের মাঝে দিয়ে দিতে পারবেন। এতে কোনো বিধি নিষেধ নাই সমান একেবারে 3 ভাগ হতে হবে, এমনটা নয়। আমাদের ধারণা সমান হতে হবে, তবে সব ভাগ করে নিজের দিক নিলাম, প্রয়োজন নাই তার থেকেও বেশি নিলাম, গরিবদেরকে দিলাম না, এমনটা নয়। কুরবানি দিয়ে আপনি, আল্লাহ বলেছেন তাদেরকে দিতে, আল্লাহর হুকুম যেভাবে, যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আপনি কোরবানি দিয়ে থাকেন, তাহলে আপনার উচিত নিজের প্রয়োজন রেখে তাদেরকে বাকিগুলো দিয়ে দেওয়া। এখন এই 3 ভাগ সমান না করায় অনেকে অনেক কথা বলে, ওর কোরবানি হয়নি, অমুক তমুক, বিভিন্ন রকম সমাজে কথা আছে। নিজে যতটুকু প্রয়োজন রেখে বাকিগুলো দিয়ে দেন। ভাইয়েরা আমার, কারটা আল্লাহ কবুল করবে, কারটা কবুল করবে না আমরা জানি না। অতএব আমাদের উচিত এই ধরনের হিংসাত্মমূলক কথা বলা থেকে বিরত থাকা। আপনি যদি মুমিন বান্দা হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, তাহলে মানুষকে হিংসাত্মকমূলক কথা, নিজের দাম্ভিকতামূলক কথা বা অন্যটা হয়নি এরকম কথা না বলাই ঠিক। কারণ কারটা আল্লাহ কবুল করেছে, কারটা করেনি আল্লাহ ভালো জানে। তবে আপনার কবুল হওয়ার জন্য আপনার মন, আপনার অন্তর, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার সংকল্প একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। ভিতরে কোনো অহংকার, ভিতরে কোনো রাগ, ক্ষোভ, হিংসা কিছু রাখা যাবে না আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। যে অমুক মিয়া কোরবানি দেয় অমুক গরু দিয়ে, আমার ঋণ কর্য করে হলেও তার থেকে বড় গরু কোরবানি দিতে হবে, এই যে একটা চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার জায়গাটার থেকে আপনার কোরবানি কবুল নাও হতে পারে, এটাই প্রমাণিত। এটা বলা যায় যে লৌকিকতা এসে গেছে, আপনার কোরবানি কবুল হবে না। তবে যে সকল কথা কোরআন হাদিসে যেভাবে আছে সেভাবে না জেনে আপনার মন একটা সায় দিল, সেই সায় অনুযায়ী আপনি কথা বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার জন্য আপনাকে আমাকে পাকড়াও করবেন। এরপরে ঋণ করে কোরবানি করা জরুরি কিনা বা করা যাবে কি না, ঋণ করে কোরবানি না করাই ভালো। তবে যদি আপনার বিষয়টা এমন হয় আপনার হাতে এই মুহূর্তে টাকা নাই, আপনার যত টাকা আছে সমস্ত টাকার অংশ পরশুদিন হাতে পাবেন বা 5 দিন পরে পাবেন, এই ক্ষেত্রে আপনি ঋণ আনতে পারেন একজনের কাছ থেকে যে আপনাকে আমি 5 দিন পরে দিয়ে দেব। যেভাবে ওয়াদা করবেন সেভাবে ওয়াদা দেওয়ার মতন যদি আপনার টাকা আসার ক্যাপাসিটি হয় যে এই মুহূর্তে নেই, 5 দিন পরে হবে হাতে টাকাগুলো সব আটক আছে কোথাও,
কারো কাছে আছে, সে দূরে আছে, ঢাকায় আছে, আসতে দেরি হবে, সেই ক্ষেত্রে আপনি ঋণ করে দিতে পারেন। তবে ঋণ করে যে এই ঋণ কবে দিতে পারবো, ওয়াদা ঠিক রাখতে পারবো না, এ ধরনের কোরবানি দেওয়া জরুরি নয়। এরপরে মৃত ব্যক্তির পক্ষ হতে কোরবানি দেওয়া যাবে কি না? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ হতে কোরবানি দেওয়া যাবে। এই কোরবানির গোশত আপনি খাবেন স্বাভাবিক কোরবানির মতন, অন্যকে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিবকে দিবেন। তবে যদি কোরবানি যিনি যার পক্ষ থেকে করেন সে যদি ওসিয়াত করে যায়, তাহলে সেই ওসিয়াত পূরণের কোরবানি যদি আপনি তার পক্ষ থেকে দেন, তাহলে নিজে খেতে পারবেন না। এটা সম্পূর্ণ গোশতটা বিলি করে দিতে হবে, গরিবদেরকে দিয়ে দিতে হবে। ওই গোশতটা আপনার জন্য নয়, আপনাকে ওসিয়াত করে গেছে, এই গোশতটা আপনাকে সম্পূর্ণ পুরা গোশতটা দিয়ে দিতে হবে। কিন্তু যদি ওসিয়াতের না হয়, তাহলে সেটা আপনি স্বাভাবিক কোরবানির মতন নিজে যেমন খেতেন নিজের পক্ষ থেকে দিলে, ঠিক তেমনি তার পক্ষ থেকে দিয়ে নিজে খেতে পারবেন, অন্যকে দিতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, অনেকেই গরু জবাই করে, সময় হাতে নেই, নামাজ দেরিতে পড়েছে, টাকা পয়সা তুলেছে মসজিদের জন্য, বেল একেবারে সূর্য একেবারে অনেক দূর উঠে গেছে, এখন তাড়াহুড়া কোরবানির গোশত বা গরু জবাই করে সেখান থেকে অংশ ভাগ করতে হবে। এই তাড়াহুড়ার কারণে গরু জবাই দিয়ে সাথে সাথে সেই গরুর চামড়া সেলায়, পায়ে যে রগ কাটে সেগুলো কাটে না, এটা ঠিক নয়। কোরবানির গরু জবাই দেওয়ার পরে সেই কোরবানি যখন গরুটা নিস্তেজ হয়ে যাবে, তার ভিতর থেকে রূপ বের হয়ে যাবে, এরপরে আপনি তার চামড়া, তার পায়ের কাছে যে রগ কাটেন, এগুলা কাটতে পারবেন। তার আগে কাটা ঠিক নয়, কারণ পশুদের প্রতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যে সদয় হতে বলেছেন। অতএব এই পশু জবাই দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত নিস্তেজ না হয়ে যাবে, তাড়াহুড়া করে ওই পশুকে চামড়া সেলানো ইত্যাদি ইত্যাদি করা ঠিক নয়। এরপরে শরিকদের মধ্যে যদি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, শরিকদের মধ্যে যদি কেউ হারাম পথে ইনকাম করে, 7 জন আপনারা ভাগে, এখান থেকে একজনের ইনকাম হারাম আর সকলেরটা হালাল। অতএব যারটা হারাম তারটা নিয়ে আমরা কোরবানির পশু কিনেছি, আমারটা হালাল, অতএব কোরবানি আমাদের যাদের হালাল রয়েছে তাদেরটা কি কবুল হবে কি না? না। 7 জন ভাগের ভিতরে যদি একজনের কোরবানির টাকা হারাম হয়, তাহলে সম্পূর্ণ 7 জনের কোরবানি কবুল হবে না, আল্লাহর কাছে অকবুলযোগ্য কোরবানি হবে। শুধু গোশত খাবার কাম হবে, কিন্তু কোরবানি হবে না, সওয়াব হবে না। অতএব ভাগিদারের ক্ষেত্রে আমাদের উচিত, এই যে 7 জন আমরা, আপনি আরেকজনকে যে ভাগিদার ঢুকাচ্ছেন, খেয়াল করবেন তার টাকাগুলো হারাম পথের ইনকাম কিনা, সে কি পরিমাণ সুদ খেয়ে সেই সুদের টাকা দিয়ে কোরবানি করতেছে কিনা, এগুলো খেয়াল করবেন ভাগিদারের ক্ষেত্রে। এজন্য আমাদের উচিত এই 7 ভাগে না গিয়ে, গরু না দিয়ে হলেও একজনের পক্ষ থেকে একটা ছাগল হলেও কোরবানি দেওয়া, এটাই উত্তম। একজনের পক্ষ থেকে একটা দেওয়াই উত্তম। এই 7 ভাগ যদি 7 ভাগে দেন, তাহলে পরিবারের লোকদের ভিতরে দেবেন, বাহিরে যাবেন না, এটা ঠিক নয়। আর যদি গরুর ভিতরে না যান, নিজে একটা ছাগল কিনে দিবেন, হালাল টাকা দিয়ে হালাল কোরবানি দিবেন, আল্লাহ আপনার কোরবানিকে কবুল করে নেবেন। এরপরে আমরা মাসালার ক্ষেত্রে যে সকল মাসালা খুবই জরুরি, এগুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব কোরবানি যে আমাদের উপরে এসেছে, সেই কোরবানি কিভাবে আমাদের উপরে এসেছে, কোন ঘটনায়, কোন পরিপ্রেক্ষিতে এসেছে, ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 102 থেকে 107 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, যে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখালেন, তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে কোরবানি দাও।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ৮০ বছর বয়সের পরে তার একটা মুরব্বী মানুষ, দাড়ি পেকে গেছে, বয়স্ক মানুষ, তার কোনো সন্তান নেই, আল্লাহর কাছে সন্তানের জন্য বারবার দোয়া করেছেন। দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দিয়েছেন। এরপরে সেই পুত্র সন্তানকে আর স্ত্রীকে নিয়ে সেই মরুভূমির ময়দানে আল্লাহ যেতে বলেছেন, সেখানে রেখে চলে আসতে বলেছেন। তার স্ত্রী বলেছেন, হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে কি হুকুম এসেছে? আমরা কি খাবো কি খাবো না, যদি আল্লাহ হুকুম করে থাকেন তাহলে আমাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম মুখ থেকে বলেননি, ইশারার মাধ্যমে দেখালেন যে হ্যাঁ আল্লাহর হুকুম হয়েছে, তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। এরপরে সেখানে রেখে গেলেন। যখন সন্তান বড় হলো, স্বপ্নে দেখালো, সন্তানকে বলল, সন্তান জবাব দিলেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। সন্তান সেদিন বললেন না যে ছোটবেলায় আমাকে মরুভূমিতে রেখে এসেছেন আর এখন বড় হয়েছি এসেই বলেন আমাকে কোরবানি দিবেন, কেমন পিতা আপনি, এরকম কথা সন্তান বলে নাই। যেমন বাপ তেমন ছেলে। এরপরে সন্তানকে নিয়ে কোরবানির জন্য নিয়ে গেলেন। কোরবানির জন্য নিয়ে যাওয়ার পরে সে যখন কোরবানি করবেন তখন বলেছেন যে পিতাকে চোখ বেঁধে রাখতে আর নিজের হাত পাওকে বেঁধে দিতে। কিন্তু সেই হাত পাও সেই চোখ যখন বেঁধে দেবে, কোরবানি করবে, সেই মুহূর্তে সন্তান বললেন আমার বাঁধন আপনি ছেড়ে দেন, কারণ আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করতে পারে যে আমাকে বেঁধে আপনি কোরবানি দিয়েছেন, আমি ইচ্ছুক ছিলাম না। কত বড় সেই সন্তানের সেই মনের আল্লাহর প্রতি ভয়, আল্লাহর হুকুম পালনে সে কতটা সচেষ্ট। অতএব ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানি আমাদের মাঝে দিলেন। কোরবানি দিয়ে আমাদেরকে আমাদের পরীক্ষা করলেন, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন, আমার মরণ সব কিছুই বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তার জন্যই কেবল আমার এই কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্যই আমার জীবন, এবং তার কোনো শরিক নেই। অতএব এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে কোরবানি করবেন একমাত্র আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি, আমার সলাত, অনুসুকি ও মাহইয়ায়া ও মামাতিল্লাহি, এখানে বলা হয়েছে আমার সলাত, অনুসুকি আমার কোরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতিল্লাহি এবং আমার মরণ, তিল্লাহি রব্বিল আলামিন একমাত্র মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের জন্য। অতএব আপনার কুরবানি, আমার কুরবানি একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। অন্য কারো উদ্দেশ্যে যদি হয়, অন্য কোনো উদ্দেশ্যে যদি হয়, সেটা আল্লাহর কাছে কবুল হবে না কাল কিয়ামতের ময়দানে। এজন্য আপনাকেও পাকড়া করবে আল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর তোমার রবের জন্য সালাত সম্পাদন করো এবং অনহার কুরবানি করো, নাহার করো, কুরবানি করো। আল্লাহ বলেছেন তোমার রবের জন্য, একমাত্র রবের জন্য সালাত পড়ো এবং কুরবানি করো। অতএব সালাত যেটাকে আমরা সিজদা দেই, সেই সিজদাটা সব কি আল্লাহর জন্য হয়? না ভাই। মাজারে গিয়ে যে সিজদা দেয় তার সিজদাটা কি আল্লাহর জন্য হয়? না, ওই মাজার ওয়ালার জন্য হয়। এটাই আল্লাহর সাথে শিরিক। আল্লাহ বারবার বলেছেন আয়াতের ভিতরে যে এই সালাত, এই কুরবানি আমার জন্য। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই সালাত, এই কুরবানি কেবলমাত্র আমার জন্যই হবে। এরপরে আল্লাহ বলেছেন সূরা আল হজের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করেছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবেহ করে
করার সময় আল্লাহর নাম স্মরণ করে। কি বলেছেন? আমি প্রত্যেক উম্মতের জন্য যে কুরবানি দিয়েছি, এই কুরবানিতে যারা যে চতুষ্পদ জন্তু জবাই করবে, সেই জবাইয়ের ক্ষেত্রে একমাত্র আল্লাহর নাম স্মরণ করবে। অতএব আমরা বুঝেছি, আমরা যত কুরবানি করব, পশু জবাই করব, সেই ক্ষেত্রে একমাত্র আল্লাহর নামেই জবাই হবে। যদি আল্লাহর নাম সেখানে স্মরণ না হয়, অথবা অন্য কারো নামে যদি পশু জবেও হয়, যদি মাজারাওয়ালার নামে পশু জবেও হয়, যদি খানকাওয়ালার নামে পশু জবেও হয়, যদি দুর্গাওয়ালার নামে পশু জবেও হয়, যদি দরগাওয়ালার নামে পশু জবেও হয়, যদি ওই বড় বড় যারা মূর্তি তাদের নামে যদি পশু জবেও হয়, এই সকল জবে আমাদের জন্য খাওয়া হারাম, হারাম, হারাম। অতএব আপনারাই দেখবেন দুর্গার সামনে যে পশু জবেও হয় সেটা আমাদের জন্য হারাম, সেখানে আল্লাহর নাম দেওয়া হয় না। দরগার উদ্দেশ্যে মানত করে যে দরগায় পশু জবেও হয়, সেটা খাওয়া হারাম। দরগা, দুর্গা, মাজারওয়ালা, সেই যত ওয়ালার নামে সেই পশু জবেও হয়, সেটা আমাদের জন্য হারাম। আল্লাহ বলেছেন একমাত্র আল্লাহর জন্যই হবে। সূরা আল হজের 22 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন একমাত্র তার নামেই আমাদেরকে কুরবানি করতে হবে। অতএব কুরবানির ক্ষেত্রে, পশু জবের ক্ষেত্রে আমরা সব সময় খেয়াল থাকবো আমাদের গোশতটা যেন হারাম না হয়। বাজার থেকে যে আমরা জবে করে গোশত নিয়ে আসি, আমরা খেয়াল করব যেন মুসলিম ব্যক্তি হয়, যেন আল্লাহর নামে কুরবানিটা হয়। আমরা খেয়াল করব বাড়িতে জবের ক্ষেত্রে আল্লাহর নাম যেন স্মরণ থাকে। আমরা খেয়াল করব আমরা যে হুজুরদেরকে দিয়ে জবে করি, সেক্ষেত্রে নাম আমাদের বলার দরকার নেই। নাম না বললেও আমাদের নাম আল্লাহর কাছে পৌঁছে যাবে, কিন্তু সেই জবেটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য, বা আল্লাহর নাম নিয়ে। আল্লাহর নাম যে জবেহতে নাই, সে জবেহ আল্লাহর নাম ব্যতীত জবেহ আমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল বাকারার 173 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুম, নিশ্চয় মহান আল্লাহ তোমাদের প্রতি হারাম করেছেন, নিশ্চয় মহান আল্লাহ তোমাদের প্রতি হারাম করেছেন। ভালো করে শুনে রাখুন, সূরা আল বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, পবিত্র কোরআনের 2 নম্বর সূরার প্রথম দিকেই পেয়ে যাবেন। 173 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুম, নিশ্চয়ই তোমাদের জন্য হারাম করা হয়েছে। কাদের জন্য? আমাদের জন্য হারাম করা হয়েছে। কি হারাম করা হয়েছে? অদ্দামু আল মাইতাতু অদ্দামু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন আল মাইতাতু, মৃত্যু জন্তু। আগের দিনের আমাদের অনেক মা চাচিরা যারা আমাদের সেই পূর্বপুরুষ শুনেছি, তারা যখন পশু মৃত্যুবরণ করে, যেমন একটা মুরগি মরে গেছে, 5-7 মিনিট হলো অনেকেই এই মুরগি খেয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ স্পষ্ট বলেছেন তোমাদের জন্য মৃত্যু জীব জন্তু হারাম করেছেন, অথচ তারা খেয়েছে। আল্লাহ তাদেরকে মাফ করুক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ না বুঝে যদি খেয়ে থাকে আল্লাহ তাদেরকে মাফ করে দিক, আমিন। এরপরে অদ্দামু, রক্ত হারাম করেছেন আমাদের জন্য। এই ক্ষেত্রে একটা মাসালা আসুন। আল্লাহ বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামা, এই যে রক্ত আমাদের জন্য হারাম করেছে, অথচ অনেকেই বলে যার নামে আকিকা করা হয় তার মুখের ভিতরে একটু ওই পশুর রক্ত তার মুখের ভিতরে দাও, সে একটু রক্ত খেলে তার আকিকা কবুল হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ রক্তকে হারাম করেছে। আর আপনি আমি মাসালা বের করেছি কি, যার নামে আকিকা করা হবে সেই পশুর রক্ত সেই ব্যক্তিকে একটু খাওয়াইয়া দেন, তাহলে কি হবে? কবুল হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হারাম, রক্তকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। এরপরে কি হারাম করেছেন? আল্লাহমু আল খিনজির, শূকরের গোশত। শূকরের গোশত আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন। আমাদের জন্য শূকরের গোশত হারাম করেছেন। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি, আল্লাহ বলেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি, আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবে করা পশু আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন। অতএব আল্লাহ বলেছেন নিশ্চয় মহান আল্লাহ তোমাদেরকে হারাম করেছেন মৃত যে কোনো জীব হারাম করেছেন, রক্ত হারাম করেছেন। আর কি হারাম করেছেন? শূকরের গোশত, শূকরের মাংস। এখানে গোশত বলে নাই, দেখেন খেয়াল করে। এই যে মাংস আমাদের ভাষা নয়, আপনারা মাংস বলবেন না।
মাংসর ভাষাটা হলো সেই পৈত্তলিকদের ভাষা, সেই যারা কুফরি করে তাদের ভাষা, যারা গরুকে মা বলে এদের ভাষা। গরু এদের কাছে মা, এরা মাংস বলে মা যোগ অংশ, মায়ের অংশ, এজন্য গরুকে তারা মাংস বলে, গরুর গোস্তকে মাংস বলে। এটা তারা খায় না, মায়ের অংশ এরা খায় না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। অথচ মায়ের চামড়া দিয়ে জুতা বানায়, সেই চামড়ার জুতা তারা পরে, কতটা বেয়াদব। অথচ আবার বলে মা, মায়ের গোস্ত খায় না, নাউজুবিল্লাহ। অথচ মায়ের দুধ আবার বিক্রি করে বাজারে, মায়ের দুধকেও বিক্রি করে, এরা মা বলে গরুকে। অতএব এখানে আল্লাহ রাব্বুল আলামিনও এই যে যারা অনুবাদক তারাও এখানে ব্যবহার করেছে শুকরের মাংস, গরুর গোস্ত, যাই হোক এই শুকরের মাংসকে হারাম করেছে। আর কি, আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে যে পশু জবেও হয়েছে সেই পশু আমাদের জন্য হারাম করা হয়েছে। এরপরে ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কুরবানির ব্যাপারে বলেছেন, যার সামর্থ্য আছে, বড়ি বড়ি টাকা আছে, কিন্তু তারপরও কুরবানি দেয় না, কৃপণ ব্যক্তি, এই কৃপণতার ক্ষেত্রে বলেছেন সেরকম ব্যক্তি যেন আমাদের কুরবানির যে না করে, এত সামর্থ্য থাকার পরও বড়ি বড়ি টাকা, ইচ্ছা করলে 2-4টা কোরবানি নিজেই দিতে পারে, এরকম ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের এই ঈদগাহের ময়দানে না আসে। আল্লাহর নবী বলেছেন কি, সে যেন ঈদগাহের ময়দানে না আসে। অতএব আমাদের উচিত ঈদগাহের ময়দানে আসার জন্য, আল্লাহর নবীকে, নবীর এই কথাকে বাস্তবায়ন করার জন্য ঈদগাহের ময়দানে আসার জন্য যাদের সামর্থ্য আছে পর্যাপ্ত, তারা চেষ্টা করবেন সেই কোরবানি দেওয়ার। তবে ঋণ কর্জ করে কোরবানি না দেওয়াই ভালো। আপনাকে সব বছর সব সময় আল্লাহ সব অবস্থায় ভালো অবস্থায় রাখবে এমনটা নয় যে প্রতি বছর দিয়েছি এবছর ঋণ করে হলেও কোরবানি দিতে হবে, তেমনটা ঠিক নয়। এবং কুরবানি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অনুসরণে কুরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি দিয়েছিলেন সেই কুরবানি ছিল একমাত্র ত্যাগ, নিজের সন্তানকে নিজে কোরবানি দিয়েছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বাকে পাঠিয়ে দিলেন, সেই দুম্বাকে কুরবানি হয়ে গেল। সূরা সাফফাতের 103 থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি, দুইজন যখন আত্মসমর্পণ করলেন, দুইজন মানে পিতা এবং পুত্র, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, এরপর যখন কুরবানির ছুরি চালালো, তিনি তো জানেন না যে তার সন্তান কুরবানি হবে নাকি দুম্বা কুরবানি হবে, তিনি তো তার সন্তানকেই কুরবানি দিলেন। আর ফেরেশতারা পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে রইল সেই দৃশ্য দেখে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার পুত্রকে সরিয়ে একটা দুম্বা সেখানে দিলেন এবং সেটা কুরবানি হয়ে গেলেন। এবং সেইখান থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সেই চতুষ্পদ যে সকল প্রাণী সেগুলো কুরবানি করে থাকি। অতএব ভাইরা আমার, যে সকলের উচিত যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়া। এখন আমাদের আরেকটা কথা হলো, সামনে আমাদের এই যে কুরবানির এই মহিমায় হজ পালন সম্পন্ন হয়। হজ পালন আমাদের এই কুরবানির সময় হয়ে থাকে। তবে কুরবানির ক্ষেত্রে আপনার তাকওয়া, আপনার বিশ্বাস 100 থাকতে হবে, আপনার তাকওয়া থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 27 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা শুধু সংযমশীল ও তাকওয়াবানদের থেকেই কবুল করেন কুরবানি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা একমাত্র সংযমী তাকওয়াবানদের কুরবানি কবুল করেন, সকলের কুরবানি আল্লাহ কবুল করবেন না। তাকওয়া থাকতে হবে একমাত্র আল্লাহর। কুরবানি ঠিকই করবে কিন্তু কবুল হবে না। এই কুরবানি হযরত আদম আলাইহিস সালামের সন্তানেরাও কুরবানি করেছিল। এই কুরবানির ঘটনা সেই আদম আলাইহিস সালাম থেকেই চলে এসেছে। তবে পশু কুরবানি করতে হবে এই নিয়মে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের 2টা সন্তান হাবিল ও কাবিল, তাদের ব্যাপারে কুরবানির ব্যাপারে বিধান এসেছে। তারা কুরবানি করেছেন 2 সন্তান। কুরবানি করার পরে তাদের 2 সন্তানের যে কুরবানি, সে কুরবানি আল্লাহর কাছে
কবুল দুইজনেরটা হয় নাই। কেননা কেমনে হয় নাই, কিভাবে তারা বুঝতে পেরেছে? ওই যুগে যে কোরবানি হয়, যার কোরবানি কবুল হতো, আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের ঝলসা আকাশ থেকে নিচে চলে আসতো। যার কুরবানি কবুল হতো সেই কুরবানির মাংসের উপরে সে আগুনের ঝলসাটা পড়ে কুরবানির গোস্ত বা যে বস্তু দিয়ে কুরবানি করা হতো সেটা আকাশে চলে যেত, উধাও হয়ে যেত। ওটা খাওয়ার যোগ্য ছিল না। কবুলযোগ্য কোরবানি আল্লাহ উধাও করে নিতেন, আর অকবুলযোগ্য কোরবানি ওখানেই পড়ে থাকতো, ওটা আল্লাহর কাছে চলে যেত না। এভাবে করে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র কোরবানি দিয়েছিলেন। তাদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন, হুকুম এসেছে তাদেরকে কুরবানির ব্যাপারে। সূরা আল মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সেই আদম আলাইহিস সালামের সন্তানদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার ভিতরে বলে দিয়েছেন। তিনি বলেছেন যে দুই পুত্রকে কোরবানি ব্যাপারে যখন হুকুম এসেছে তখন শুধুমাত্র পশু দিয়ে কোরবানি নয়, যে ফসল চাষ করতো সেই ফসল দিয়েও কোরবানি দেওয়া যেত। ফসলকে রেখে দিত, যদি কবুলযোগ্য ফসল হতো কুরবানি, তাহলে ওটা উধাও হয়ে যেত, আগুনের মতন ঝলসা হয়ে আকাশে উড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা তুলে ধরেছেন। দুই ভাই যখন কুরবানি দিল, এক ভাইয়ের নিয়ত ছিল ভিন্ন, আর এক ভাইয়ের নিয়ত ছিল একমাত্র আল্লাহর জন্য। এরপরে একজনের কুরবানি কবুল হলো, আর একজনের কুরবানি কবুল হয় নাই। আল্লাহ বলেছেন যে আদমের দু পুত্রের খবর তাদের সঠিকভাবে জানিয়ে দাও। উভয় যখন করে কোরবানি হাজির করেছিল, তারা কোরবানির বিষয় একজনে হাজির করেছিল একটা পশু, আর একজনে হাজির করেছিল সে যে চাষাবাদ করে সেই চাষাবাদের ফসল। একজনেরটা আল্লাহর কাছে কবুল হয়েছে, আর একজনেরটা ওখানে পড়ে রয়েছে। যখন পড়ে রয়েছে সেই সন্তানের মনে ছিল দুশ্চিন্তা, তার মনে আল্লাহর হুকুম পালন ছিল না। এরপরে তিনি বলেছেন তোমারটা কবুল হয়েছে, তোমাকে আমি হত্যা করব। এরপরে তার ভাই জবাব দিয়েছিল আমাকে হত্যা করার জন্য তুমি আমার দিকে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। যার কুরবানি কবুল হয়েছে সে বলেছে তুমি যদি আমাকে হত্যা করো তাও তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না। এরপরে হত্যা করলো, নিজের ভাইকে নিজে হত্যা করলো। সেখান থেকেই হত্যার সেই হুকুম চলে আসলো। এক ভাইকে হত্যা করে দিল, হত্যা করে ওখানে পড়ে রয়েছে। এরপরে মনের ভিতরে অনুশোচনা এসেছে যে আমি কি করলাম, আমি নিজের ভাইকে হত্যা করে দিলাম। এরপরে ওই মৃত ভাইকে কি করবে, লাশকে কি করবে, ওখানে পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাক পাঠালেন তার চোখের সামনে। একটা কাক আর একটা কাককে, এই ঘটনা কোরআনে বলেছে আল্লাহ, একটা কাক আর একটা কাককে ঠোকর দিয়ে মেরে ফেলেছে। এরপরে কাকটা মাটি খুঁড়ে খুঁড়ে সেই মৃত কাকটাকে মাটির ভিতরে চাপা দিয়ে দিলেন। এরপরে সেই ভাই মৃত লাশটাকে খুঁড়ে সেই কাক থেকে শিক্ষা নিয়ে মৃত লাশটাকে মাটির ভিতরে চাপা দিলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে কেউ যদি কেউকে এভাবে বিনা কারণে হত্যা করে, সেই হত্যা করার কারণে সেই সমস্ত পৃথিবীতে সমস্ত মানুষকে হত্যা করার যে একটা গুনাহ তার আমল নামায় উঠবে, নাউজুবিল্লাহ। কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর ভিতরে যত হত্যা হবে সেই হত্যার গুনাহ সেই আদম আলাইহিস সালামের সন্তানের উপরে বাড়তাবে, একটা অংশ তার উপরেও চলে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অতএব ভাইরা আমার, আমি যে কুরবানির মাসালাগুলো প্রথম বলেছি, এই মাসালাগুলো আমাদের সকলের জানা উচিত, অত্যন্তভাবে জানা উচিত। যারা কুরবানি দিবেন বিশেষ করে তাদেরকে বিশেষভাবে জানা উচিত। যদি না জানেন হুজুরদেরকে প্রশ্ন করে আপনাকে জানতে হবে এই কুরবানির ব্যাপারে। এরপরে সময় শেষ, 2 মিনিট সময়ের ভিতরে বলে দেয় হজের ব্যাপারে। আমাদের সামনে এখন হাজি ভাইয়েরা হজ করতে গেছে, হজ সম্পন্ন হবে। হজের ব্যাপারে 2-4টা কথা না জানলেই নয় যে হজের প্রতিদান হলো জান্নাত। দলিল সহি বুখারীর 1773 নম্বর হাদিস, সহি মুসলিমের 1349 নম্বর হাদিস। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওয়া আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা উমরা হজ অপর উমরা পর্যন্ত উভয়ের মাঝে কৃত অপরাধের
একটা উমরা করবেন এবছর, আর একটা উমরা করবেন। এই উমরার মাঝে আপনি যে গুনাহ করেছেন সেই গুনাহ অপরাধের কাফফারা স্বরূপ হয়ে যায়। মানে আপনি যে সারা বছর গুনাহ করেছেন সেই গুনাহের কাফফারা উমরা করার কারণে কাফফারা হয়ে যায়, আপনি নিষ্পাপ হয়ে যান। এবং এরপর বলেছেন যে এর জন্য রয়েছে কি সরাসরি প্রতিদান হলো জান্নাত। হজ হলো সর্বোত্তম ইবাদত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের বেড়া হচ্ছে 5টা, ইসলামের খুঁটি হচ্ছে 5টা। প্রথমটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেয়া যাক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো উপাস্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইলাহ, এছাড়া আর কাউকে ইলাহ মানি না। মানুষ এখন আল্লাহকে এই কথা বলে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনারই ইবাদত করি। এরপরে কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। অথচ এই মানুষগুলোই নামাজ আদায় করে নামাজের ভিতরে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আপনারই ইবাদত করি। এরপরে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষগুলো মসজিদে বসে এগুলো পড়ে মসজিদ থেকে বের হয়ে মাজারের কাছে চলে যায়, দুর্গাওয়ালার কাছে চলে যায়, দরগাওয়ালার কাছে চলে যায়, মাজারওয়ালার কাছে চলে যায়, ল্যাংটা বাবার কাছে চলে যায়, উল্টা বাবার কাছে চলে যায়, বাইশ বাবার কাছে চলে যায়। কত যে বাঘ রয়েছে, শরীফ বাঘ, দেওয়ান বাঘ, কুতুব বাঘ, এরপরে কত যে রশি রয়েছে, কত রশি, কত বাঘ, কত এরপরে জুলফি নেওয়াজ, দরফি নেওয়াজ, কত যে দরবার রয়েছে এই দেশে। এই দরবারের মুরিদগুলা কি মসজিদে এসে নামাজ পড়ে না? তারা কি নামাজের ভিতরে বলে না ইয়াকা না'বুদু, একমাত্র আপনারই ইবাদত করি? তারা কি কালিমা পড়ার সময় বলে না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত আর কোনো ইলাহ নেই? এই কথাগুলো তারাও বলে ঠিকই, কিন্তু সময়কালে তারা আবার মাজারে যাইয়ে সেজদা করে। পুত্র সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তানের জন্য মাজারওয়ালার কাছে চায় যে আমার একটা সন্তান নাই, একটা সন্তান দরকার, মাজারে যাইয়ে চায়। নাউজুবিল্লাহ। যাই হোক, সময় শেষ। কিন্তু আমরা যে কথাটা বলতে চেয়েছিলাম যে বুনিয়াল ইসলাম ও শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আকিমিস সালাহ, সালাত কায়েম করা, ও আতাউজ যাকাত, যাকাত প্রদান করা, আল হজ্জু, হজ পালন করা, সওম রমাদান, রমজান মাসের রোজা রাখা। এই যে হজ পালন করা, ইসলামের 5টা বেনার ভিতরে একটা বেনা হলো হজ পালন করা। অতএব ভাইরা আমার, এই 5টা বেনার ভিতরে যে একটা রয়েছে হজ পালন করা, আমাদের উচিত সমর্থ হলে হজে যাওয়া, না হলে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করবে আপনাকেও। আর হজে যারা যায়, কবুল হলে হজে গেলে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করলে তার ভিতরে যেরকম পাপ থাকে না,